ব্যাগটা আছে ওয়াটারপ্রুফ, হ্যাঁ? ওকে ওকে। হ্যালো ইউটিউব, আজকে 29শে অগস্ট 2025 সাল, শুক্রবার। এখন আমরা লামার বাজারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে লামা পুলিশ স্টেশন। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আজকে একটু র্যান্ডম ঘোরাঘুরি করবো। লামা হচ্ছে লামা আলীকদম পাহাড়ি এলাকা, সবসময় হচ্ছে মেঘলা হয়ে থাকে। এটা হচ্ছে লামা পুরো বাস টার্মিনাল। এখান থেকে ঢাকা, চকরিয়া, কিরকম বাস ছেড়ে যায়। কক্সবাজারের ডিরেক্ট বাস নয়, আপনাকে চকরিয়া দিয়ে তারপর হচ্ছে ওখান থেকে কক্সবাজারে বাস ধরতে হবে। হচ্ছে আমার উপজাতিদের এলাকা, বৌদ্ধ এলাকা। ডানে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। লামা বাজার কেন্দ্র আমরা চলে এসেছি। লামার মেন সেন্টার। হ্যাঁ, আমরা হচ্ছে বর্ডারে চলে আসছি। ডানে হচ্ছে লামা হাই স্কুল। এখন হচ্ছে আমরা হচ্ছে যে বর্ডারটা ক্রস করবো এটা হচ্ছে চকরি। আমরা এখন চকরিয়া ঢুকে যাবো লামা ছেড়ে। হ্যাঁ, এই যে দুই পাশে যে পিলারটা আছে। মামুন ভাই, তোমার বোরকা আসতে শেষ। পানি হতে পারে। বুঝছে। ওকে, মাথা মেরে নেবে। একটু ক্যামেরা নিয়ে নিলাম। বারোয়াংশ ব্যাটালিয়ন সদর দপ্তর। হ্যাঁ, এই যে রোডটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রোডটা হচ্ছে অনেকটা বিকল্প রোড হিসেবে কাজ করে হাইওয়ে। যেমন ধরুন এখান থেকে আপনার লামা থেকে হচ্ছে চিটাগাং হয়ে দেন হচ্ছে ঢাকা, এই লামা রোড ধরে সরাসরি হচ্ছে সোয়ালক হয়ে বান্দরবান জেলা সদর।
হ্যাঁ, যেহেতু রাস্তা ভেঙে গিয়েছে, হ্যাঁ, সোয়ালাকে রাস্তা ভাঙ্গা বান্দরবন যাওয়া আমি সঠিক জানি না এখন পর্যন্ত। তবে এই রোড হচ্ছে আমি বান্দরবন গিয়েছি দুইবার, মানে ঢাকা এই গত 5 বছরে বাইক নিয়ে চলাচল করার সময় এই রোডটা ইউজ করেছি বান্দরবন যাওয়ার সময়। আজকে আপনাদেরকে এটা সম্পর্কে ডিটেলস দিব। ও বলতে বলতে সুকিয়া বলে চলে আসছে, এই যে সুকিয়া বলে তুমি যেটা বলতেছিলে, হ্যাঁ, এই যে সুকিয়া ভ্যালি, লামা, আমিরাবাদ, গজালিয়া, বান্দরবন হয়ে মাঝখানে সুকিয়া ভ্যালিটা পড়েছে। ওকে, আমি জানি না কতটুকু ক্যামেরায় ধারণ করতে পেরেছি। খুব শীঘ্রই একটা ভালো অ্যাকশন ক্যামেরা আমি কিনবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে উইথ অ্যানাবল মাইক্রোফোন। যদি আপনারা কোনো ভালো অ্যাকশন ক্যামেরার নাম জেনে থাকেন প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ। ওকে, চলুন তাহলে পাহাড়ে রোড আঁকা বাঁকা উঁচু নিচু হয়ে আপনাদেরকে আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো। র্যান্ডম ঘোরাঘুরির জন্য বেরিয়েছি। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে 5-5.5 বছর ধরে হচ্ছে ঢাকা বলুন, আমি সমগ্র বাংলাদেশ যেহেতু ভ্রমণ করেছি, মানে লামা টু ঢাকা বাড়িতে যাওয়া আসার সময় আমি এই রোডটা ইউজ করেছি, অ্যাজ ইউজুয়াল হাইওয়ে ইউজ না করে পাহাড়ি রোড ধরে, হ্যাঁ, মানে গজালিয়া হয়ে আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম এভাবে হয়ে এসেছি। এখন রাস্তা একেবারে ভেঙে গিয়েছে, মানে এই বছর আমি এদিক দিয়ে লাস্ট হচ্ছে রমজানের পরে মার্চ এপ্রিল, হ্যাঁ হ্যাঁ, লাস্ট আমি এপ্রিলে ঈদের পরে এই রাস্তা দিয়ে গিয়েছি, এরপরে আর যাওয়া সম্ভব হয়নি। রাস্তা খুব মারাত্মকভাবে ভেঙে গিয়েছে, তো রাস্তার কাজ চলতেছে এখন। মেবি শীতকালের আগে যাওয়া সম্ভব নয়। শীতকাল আসলে ইনশাল্লাহ ওই রাস্তায় আপনাদেরকে একটা ব্লগ উপহার দিব। খুবই সুন্দর, খুবই নয়াবরণ দৃশ্য ওই রাস্তাটা। তার পাশে সবুজ ধান ক্ষেত, পাহাড়ে মেঘ জমেছে। অনেকদিন পর স্ত্রীকে নিয়ে দিনের আলো লামার প্রায় 26-27 মিনিটের মতো কমে গিয়েছে। এই মাস শেষে সেপ্টেম্বরের শেষের দিকে মেবি আরো 20 মিনিট কমে যাবে, অর্থাৎ সানসেট টাইম ঠিক 6 o'clock চলে আসবে। 12 ঘন্টা ডিফারেন্স, দিন এবং রাতের সময় ব্যবধান। যেহেতু একটু সুন্দর হয়ে গিয়েছে, অলরেডি 5:45 বেজে গিয়েছে, তাই একটু স্পিড আপ করছি। ওই যে পাহাড়ের দামাল ছেলেরা ফুটবল নিয়ে ব্যস্ত সবুজ মাঠে, খুব সুন্দর। এখন তো মোবাইল ইন্টারনেটের যুগ, এগুলো বাদ দিয়ে যে তারা খেলাধুলায় মগ্ন হয়েছে, বেশ ভালো লাগছে। যেহেতু আমি একজন স্পোর্টসম্যান, খুব ভালো লাগে। ওকে, চাঁদের পাহাড় কি নাম আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে উপরে? চাঁদের পাহাড়ে একটা মুভি আছে, বেশ সুন্দর। কলকাতার সুপারস্টার অভিনেতা ভরত চৌধুরী এই মুভি করেছেন। আর কেমন লাগছে তোমার? সুপারি গাছে তাল গাছের সারি, কিন্তু এদিকে তাকালে আমি এদিকে বাইক চালাতে পারবো না, আমাকে এদিকে মেরে দিবে। তুমি এনজয় করো। আচ্ছা, ছোট ছোট বাচ্চারা ক্যামেরা দেখে বেশ এক্সাইটেড। শুধু ছোট বাচ্চা না, বুড়া বুড়ো জোয়ান সবাই। আসলে তারা তো এটা দেখে অভ্যস্ত না, হ্যাঁ, মানে দেখলে তারা কেমন যেন তাদের শরীরে একটা কেমিক্যাল কাজ করে। হ্যাঁ, এখন আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠে যাচ্ছি। ওকে, ওকে, আজকে বৃষ্টি না আসলে আর হলো আর কি, বৃষ্টি আসলে শেষ। আল্লাহ রহমত করছে আমাদের। হ্যাঁ, ওকে 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 ওকে,
ওকে, রাস্তার দুপাশে মাঝখানে যেভাবে নুড়ি পাথর পড়ে আছে, আমার টায়ার মোটা, ঠিক আছে, বাট অ্যাক্সিডেন্ট বলে করে আসে না, চাকার গ্রিপ ভালোই ধরতেছে এই জায়গায়, বাট যতবার এই রোড দিয়ে যায় ততবার খুবই ভালো লাগে। বাইকের এই রোড সম্বন্ধে খুব একটা জ্ঞাত নয় আমার মতে। হ্যাঁ, লোকাল যারা চিটাগং ডিভিশনে বাইকার তারা হয়তো বা জানতে পারে যে রোডটা আছে, এটা দিয়ে আমরা যেতে পারি, বাট আপনারা দূর দূরান্তে যারা বাইকার আছেন, বিশেষ করে ঢাকা, তারা এই রোডটা সম্পর্কে জ্ঞাত নয় আমার যতটুকু সম্ভব। ইনশাল্লাহ রাস্তাটা যখন ঠিক হয়ে যাবে তখন আমি এটা ভিডিও করতে বের হয়ে পড়বো। তার আগে আপনারা এই ভিউটা একটু দেখে নেন। হাজার হাজার কোটি টাকা দিয়ে ভিউ পাওয়া যায় না ভাই, একটু দেখে নেন। আমি আস্তে আস্তে নামছি। ওকে, চলুন, সামনে আরো ভিউ, চমৎকার ভিউ আছে। পাহাড়ি মহিলারা নামতেছে, তারা বেশ শক্তিশালী হয়ে থাকে, সারাদিন পরিশ্রম করে পুরুষের মতোই তারা খুব হার্ড ওয়ার্কে। তাদের ফিটনেস, তাদের রোগবালাই খুব কম হয়ে থাকে। দেখুন এই বাচ্চা, সামনে একটা হচ্ছে খ্রিস্টান চার্চ রয়েছে, হ্যাঁ, ক্যাথলিক বুঝতে হবে। চলুন, এই বাজারটা হচ্ছে এটা হচ্ছে গজালিয়া, হ্যাঁ গজালিয়া বাজার, গজালিয়া, নট গজালা। ওকে, চলুন। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাথে ক্যাথলিক চার্চ, খুব সুন্দর, সাধু পিতরের ক্যাথলিক গির্জা, 2013 খ্রিস্টাব্দ। ওকে, পাহাড়, শীতকালে তো এর সৌন্দর্য আরো বেড়ে যায়, বৃষ্টি হলে তো আরো বেশি বেড়ে যায়। এক এক সিজনে এক এক রূপ পাহাড়। দাঁড়াই আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই দেখুন কি সৌন্দর্য, এই যে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে। নিচে হচ্ছে জুম চাষ আছে এবং হচ্ছে জুম বাড়ি উপজাতিদের, তাদের হচ্ছে আউট অফ সোসাইটি, আউট অফ নেটওয়ার্ক তারা বসবাস করে থাকে এবং খুবই শক্তিশালী। এখন শুধু আপনারা ভিউ দেখবেন, আর ভিউ খুব সুন্দর, মানে পাহাড় আর সবুজের সমারোহ দেখতেই থাকবেন। ওকে, আমি জানি না ক্যামেরা কতটুকু ধারণ করতে পারছি, আশা করি ক্যামেরা ভালো আসবে, যদি না আসে মনটা খারাপ হয়ে যাবে আর আপনাদেরকে আপলোড দিতে পারবো না, খুবই খারাপ লাগবে। চলুন, আসতেই যাবো। বৃষ্টির সময় এত সুন্দর লাগে, মনে হচ্ছে আমি দেশের বাইরে কোথাও বাইক চালাচ্ছি।
এজন্য তো লাখ লাখ কোটি কোটি বাংলাদেশের মানুষরা ইন্টারেস্টে চলে আসে, যেহেতু শান্তি থাকার জন্য। নিজেকে প্রকৃতির মাঝে একটু তুলে ধরার জন্য। বামে হচ্ছে একটা গ্রাম গেছে, বুঝছো, খুব সুন্দর শান্তি নিয়ে গেছিলাম। নদীর রোডটা, এই রাস্তাটা নদীর পিছনে একটা আছে, এটা কি এটা হতে পারে। ওকে, ওয়াও, ব্রিজটা ঠিক করে বলেছে। হ্যাঁ হ্যাঁ, গেছি না দিক দিয়ে। এটা না, এটা না, সামনে হ্যাঁ সামনে। দিনের বেলা হচ্ছে আর মাত্র 40 মিনিট হয়েছে। তার মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে আজকের এই ট্রাভেল ব্লগটা আলোয় আলোয়। কারণ অন্ধকারে তো আর পাহাড় দেখে কিছু বুঝবেন না, আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। ওকে, চলুন, আর মনে হয় বেশি দেরি নেই। চোখ করে ওদিকে রোদ, বুঝে বান্দরবান 56 কিলোমিটার মাইলস্টোন দেওয়া রয়েছে। ওকে, রাস্তা বেশ ন্যারো, এবং চোখ কান খোলা না রেখে যদি চালান ভালো প্রবলেম হতে পারে। আমারও বেশ কয়েকবার হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়েছে। একবার তো হচ্ছে আমার ভাগ্নে যাওয়ার নিয়ে পড়ে গিয়েছিলাম ওই জায়গায়, ওই জায়গায় আল্লাহ, কিছু হয়নি। তখন রাস্তা এত ভালো ছিল না, পাকা ছিল না, এটা ইটের রাস্তা ছিল। পরে সংস্কার করে যখন করলো তখন তো এই যে এত বছর ধরে যাচ্ছে রোড দিয়ে। এবং সামনে হচ্ছে রাবার বাগান, ওই রাবার বাগানের মধ্যে দিয়ে গেলে এত ভালো লাগে। এই যে সামনে, চলুন, বেশ নির্জন। কতটুকু দেখতে পাচ্ছেন আপনি জানি না, বাট আমি বেশ, কি গাছ বলে আমি জানি না, হলুদ গাছ, তুমি নাম জানা গেছে কি পাতা, আমি সেটা তো জিজ্ঞেস করলাম। ওকে, তোমার মেমোরি এই হয়ে গেল। ওকে, হ্যাঁ, বড় ছোট পাতা, সিরিয়ান পাতা। এই যে আমরা হচ্ছে ব্রাজিলের স্টেশন চলে এসেছি।
ওকে, তুমি যেটা কথা বললে ওই যে এটা হাতের ডানে হচ্ছে গজালি আর্মি ক্যাম্প, হাতের ডানে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা থাকবে। গরুরা এভাবে পালন করে ওরা। ঠিক না, নিচে নিয়ে যায়। বিশাল বন রাবারের। হ্যাঁ, কি বড় হয়ে যাচ্ছে। এই যে আপনাদেরকে যে রাবার বাগানটা বলেছিলাম, দুই পাশে দেখুন রাবার গাছ আর রাবার গাছ, এবং এটা আমার কাছে বেশ ভালো লাগে। ও, এদিক দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করে একমাত্র। আল্লাহ আকবার। রাতের 1টা 2টা বাজে দিক দিয়ে গেছি। ওরে আম্মা না জেগে। সুন্দর একটা যাত্রী ছাউনি দেখুন, বা যারা কাজ করতে ওই জায়গায় এসে রেস্ট নিতে পারে। চমৎকার। সূর্য কাছাকাছি চলে এসছে। আর কিছুক্ষণ পরে আসতে নিতে হবে। নাইস। আমি ওদিকে নাইস বললে ওইদিকে ঝামেলা হয়ে যাবে, ওইদিকে ডেঞ্জারাস হয়ে যাবে। চলুন। আছে
ওয়াও, এই রাস্তাটা অনেক বড় ছিল। এই 2 মাসে রাস্তা বড় করে ফেলেছে। ফাইন। বান্দরবান 50 কিলোমিটার, মাত্র 6 কিলো আসলাম। এতটুকু চালিয়ে। একদম সোজা হচ্ছে কেরানীপাড়া, সোয়ালাখো, বান্দরবান এবং চট্টগ্রাম ঢাকা হাইওয়ে। আর এদিকে বামে যে রাস্তাটার কথা বললাম, এটা হচ্ছে একেবারে দেখুন পাথর দিয়ে বানানো একটা রাস্তা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মসজিদ। এটা আগে মাটির রাস্তা ছিল এবং পুরোটা পাহাড়ে ঢাকা ছিল। এটা পাহাড় কেটে এই রাস্তাটা করা হয়েছে। এখন নিশ্চয়ই অনেক জীবনে এই রাস্তাটা কোথায় গিয়েছে? এই রাস্তাটা গিয়েছে আজিজনগর, অর্থাৎ লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন, এবং যেটা হচ্ছে ঢাকা চিটাগাং কক্সবাজার হাইওয়ের সাথে একেবারে। এবং এটা দিয়ে আপনারা চলে যেতে পারবেন। চলুন, বৃষ্টিতে ভিজে বেশ ভালো লাগছে রাস্তাটা। তোমার কেমন লাগছে? আচ্ছা, ওকে, সুন্দর। বাপরে বাবা, রাস্তা ভাঙা নাই তো? আচ্ছা আচ্ছা। এটা তো এই জন্য কিনে দিয়েছি। ও, কি সুন্দর, দেখুন, জাস্ট দেখুন। কি সুন্দর ড্রাগন ফল দেখুন। আহ, আচ্ছা, কি জানি নাম বললো এটা? ড্রাগন ফলের গাছ কি আপনারা দেখেছেন? এই দেখুন, কি সুন্দর ড্রাগন ফলের বাগান। তুমি সরো, তুমি সরো। চারপাশে শুধু ড্রাগন ফল। ওকে, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর দুই পাশে ড্রাগন ফল আর মনোরম পাথর বিছানো রাস্তা। আহ, নিশ্চয় স্থানীয় দুজন হবে, তারা ছবি তুলছে এই জায়গায় দাঁড়িয়ে। চলুন। ওকে, সন্ধ্যায় ভিউ তেমন একটা ভালো হবে না। তার জন্য আগে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। ওকে। এইদিকে হচ্ছে আবার জঙ্গল। বিকালবেলা আলোতে চমৎকার ফুটে উঠতো। ওকে, আবার আসবো ইনশাআল্লাহ, একদিন ফুল সানিতে আসবো, তাহলে আপনারা আরো খুব ভালোভাবে ভিউ গুলো এনজয় করতে পারবেন। এখানে কি লেখা আছে পড়তে পারিনি। কিছুটা শেষ হয়ে যাবে একটু পরে। বাহ, এই জায়গায় একটা দোকান রয়েছে, একটা জিপ গাড়ি এবং একটা মস্কে।
তারপরে গরু নিয়ে তার নিয়ে ছিল সুন্দর এলাকা। ওকে গাইস, আমরা বাজারে চলে এসেছি। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। Till then, be safe and take care. Bye bye.